মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনূসের পেছনে আর নেই। মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে, কারণ এই রেজিম থাকবে না। এই ইউনূস যে কোনো দিন পালাবে, ইউনূসের সব পথ বন্ধ। ইউনূস যে কোনো দিন পালাবে, পালানোর চেষ্টা করবে, অথবা ইউনূস স্টেপ ডাউন করবে, স্টেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেবে। মার্কো রুবিও বলেন যে আপনি এখনো পর্যন্ত রিজাইন করেননি, আপনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, বাই ডিসেম্বর আমরা আপনাকে ফেরত দেবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ফেরত নিয়ে যাব ভারতের সহযোগিতায়। এই যে আমি বলেছি না ডিসেম্বর, এই কথাটা কিন্তু মার্কো রুবিওর কথা, যে ভেতরে ভেতরে এই কাণ্ডটি ঘটেছে। এই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা, শেখ হাসিনার কথা পর শেখ হাসিনা তারপরে একটা সংবাদপত্রে একটা বিবৃতি দিলেন যে হ্যাঁ আমেরিকা এর পেছনে ছিল না। এই যে 180 ডিগ্রি পরিবর্তন, এটা তো একদিনে হঠাৎ হয়নি। এই 180 ডিগ্রি পরিবর্তন কিন্তু আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু সবই আমাদের চোখের সামনে করেছে, আমরা কিন্তু ধরতে পারিনি। কূটনীতির খেলা এমনই খেলা। এখন ট্রাম্প ইচ্ছে করলেও, আর ট্রাম্পের তো ইচ্ছে নেই, প্রথম কথা হচ্ছে ট্রাম্পের এই ইউনূস সম্পর্কে কোনো রকম ইচ্ছেই নেই, ইউনূসকে তারাও তো পছন্দও নয়, এখন বাধ্য হয়ে ডিপ স্টেটের জন্য করতে হতো। কিন্তু ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ, আমি এটা বলে যাচ্ছি, ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ। কিন্তু যেহেতু মার্কো রুবিও এবং জেডি ভান্স এবং কংগ্রেস এবং রিপাবলিকান ডেমোক্র্যাট সব একসঙ্গে হয়ে গিয়েছে, ফলে আমাদের ভারতবর্ষের মতো একটা শক্তিধর একটা তৈরি হয়ে গিয়েছে আমেরিকার মধ্যে। এখন এই যে কথাটা, এই যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে অ্যাজ প্রাইম মিনিস্টার, এই কথাটা কিন্তু হচ্ছে মার্কো রুবিওর কথা, যে কথাটা আমি আপনাদের বলেছি। উড়ো উড়ো খবর আমার কাছে এসেছিল, সেই খবরের ভিত্তিতে আমি বলেছি, কিন্তু খবরের ভিতরের জিনিসটা আমি জানতাম না, যেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম। এখন এই ঘটনাগুলো দেখুন, আপনারা পর পর চোখের সামনে, যদি কোনো ভুল আমি বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন। এই ঘটনাগুলো সব কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটেছে, কিন্তু আমিও ধরতে পারিনি, আপনারাও ধরতে পারেননি, কিন্তু ভেতরে ভেতরে খেলাটা হয়ে গিয়েছে। এখন দেখছেন এই যে আজকে তো শুনলাম কয়েকটা ছোটখাটো ঝামেলা হয়েছে, এবং আপনাদের ওই জুলাই স্মৃতি কতগুলো পুড়িয়ে দিয়েছে, তারপরে কি বাস ট্রাম জ্বলেছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন বিবৃতি দিচ্ছেন, খুব নরম বিবৃতি দিচ্ছেন, সেইভাবে বিবৃতি দিচ্ছেন না। কারণ ভারত থেকে বলা হয়েছে আপনি যে শাটডাউন যেটা করেছিলেন, এই বন্ধ যেটা ডেকেছিলেন, হরতাল যেটা ডেকেছিলেন, সেইটার এত সাড়া আপনি পেয়েছেন, তাতে বুঝে গেছেন আপনি দেশের মানুষ আপনার সঙ্গে আছে। আর দেশকে উত্তপ্ত করলে হবে কি, দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, ফলে এর থেকে বেশি এগোনোর দরকার নেই। আপনি দেশের পাস বুঝে গেছেন, আপনি ছেড়ে দিন। আর আমার যা মনে হয়, আমার যা রিডিং, এই যে 17 তারিখ কেউ সাহস করে, কোনো জাজ সাহস করে ওই চূড়ান্ত রায় দেবে না, আর যদি দেয় তাহলে বোকার মতো রায় দেবে, কারণ এই রেজিম থাকবে না। এই ইউনূস যে কোনো দিন পালাবে, ইউনূসের সব পথ বন্ধ, ইউনূস যে কোনো দিন পালাবে, পালানোর চেষ্টা করবে, অথবা ইউনূস স্টেপ ডাউন করবে, স্টেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেবে। তখন যখন শেখ হাসিনা দেশে গিয়ে বসবেন, তখন এই জজ কি ছাড়া পাবেন? যিনি ফাঁসির অর্ডার দিচ্ছেন অবৈধভাবে, তিনি কি ছাড়া পাবেন? জজ সেটা জানেন না, জজ সেটা খুব ভালো করে জানেন। ফলে জাস্টিস যিনি থাকবেন, তিনিও কিন্তু ভেবে চিন্তে কথা বলবেন, অনেকটা ভেবে চিন্তে। আর এই কারণেই এই যে আপনাদের এনএসএ খলিলুর রহমানের কেসটা গেছে, খলিলুর রহমান খুব অপমানিত হয়ে আপনাদের দেশ থেকে চলে গেছিলেন। উনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন
যে আমি গিয়ে এত অপমানিত হয়েছি, আমার সঙ্গে যখন কথা হতো তখন উনি আমার মুখের দিকে, মানে ডক্টর ইউনূস মুখের দিকে চেয়ে কথা বলতেন না, উল্টো দিকে চেয়ে কথা বলতেন। তিনি রাগ করে ফিরে গিয়েছেন। এবার ভারত যখন ডেকেছে, এই কনক্লেভে ডেকেছে, বলেছে লুপসে পুষছে কাউকে আমরা চাই না, আমরা যদি চিনি, অজিত দোভাল বলেছেন, আমরা চিনি একমাত্র একে খলিলুর রহমানকে পাঠাতে হবে। তাই খলিলুর রহমানের হাতে পায়ে ধরে খলিলুর রহমানকে ডেকে আনা হয়েছে। ডেকে এনে এবার তাকে একটু বলে টলে এবার তার সঙ্গে মিটিং ফিটিং করে তাকে দিয়ে একটা বার্তা পাঠানোর চেষ্টা করে, কিন্তু বার্তা যা পৌঁছানোর বার্তা পৌঁছে গেছে। এবং খলিলুর রহমান ওখানে গিয়ে মার্কো রুবিওকে সমস্ত কিছু বলে দিয়েছেন, A to Z, ইউনূস কত টাকা মেরেছে, ইউনূসের সহচরেরা কত টাকা মেরেছে, দেশের কি অবস্থা, সমস্ত সমস্ত কিন্তু একদম পরিষ্কার। ফলে এবার আপনারা বুঝুন যে আমেরিকার বুকে মানে এখন মানে আমাদের ইউনূসের কি অবস্থা। আমেরিকায় কোনোদিন জায়গা পাবে? আমেরিকায় কোনোদিন জায়গা পাবে না। খলিলুর রহমান একদম ড্যাংটো করে দিয়ে চলে এসছে। এখন খলিলুর রহমান যাবেন, গিয়ে সোজাসুজি শেখ হাসিনার পায়ে পড়ে যাবেন, আমাকে বাঁচান, অন্তত আমাকে রেহাই দিন, আমি আপনার কি কাজ করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। এই হলো ব্যাপার। এই ঘটনাকে আপনি যদি বর্তমান ঘটনা আসতে চান, তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় 2-2.5 বছর আগে। তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। একদিন উনি বললেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ আমাকে বলেছেন যে সেন্ট মার্টিন যদি দ্বীপটা যদি তাদের নামে রেখে দিই, তাদেরকে দিয়ে দিই, তাহলে পরে আমি এখানে সমস্যাবিহীনভাবে আমি রাজত্ব চালিয়ে যেতে পারবো, শাসনযন্ত্র চালিয়ে যেতে পারবো, কিন্তু দেশকে আমি বিক্রি করব না। তাতে যদি আমার ক্ষমতাচ্যুত হতে হয়, আমি ক্ষমতাচ্যুত হব। সেই সময় আপনাদের দেশে খুব যাতায়াত করতেন, তখন ডোনাল্ড লু খুব যাতায়াত করতেন, এবং পিটার হাস তিনি ওখানে ছিলেন রাষ্ট্রদূত। পিটার হাসকে তিনি চাকর বাকরের মতো জ্ঞান করতেন, পিটার হাসকে পারতে দিতেন না। ডোনাল্ড লু এরপরেতে নানান রকম কারসাজি করেন এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একটা রেজিম চেঞ্জ করেন। এই রেজিম চেঞ্জ যে হবে সেটা শেখ হাসিনা আন্দাজটা করেছিলেন, তার জন্যই উনি কথাটা বলেছিলেন। এখন রেজিম চেঞ্জ তো হয়ে গেল। এই যে এতদিন ধরে শেখ হাসিনা বরাবর বলে যাচ্ছেন যে ওই আমেরিকা এই মানে এই তক্তাপালটের পেছনে রয়েছে, হঠাৎ তিনি আমেরিকাকে একেবারে নির্দোষ বলতে শুরু করলেন কেন? কারণ তো একটা থাকবে। তিনি হঠাৎ পরশুদার আগের দিন হঠাৎ তিনি একটা এই যে আমাদের নিউজ 18 একটা বাংলায় একটা ইন্টারভিউ দিলেন। তিনি বললেন যে এই যে তক্তা পালটের ব্যাপারটা, রেজিম চেঞ্জের ব্যাপারটা, এর মধ্যে আমেরিকা ছিল না। তার কথার মধ্যে ইঙ্গিত ছিল CIA ছিল, কিন্তু আমেরিকা ছিল না। এবার আপনারা আমেরিকার প্রসঙ্গে চলে যান। ঘটনা কিন্তু আপনাদের আমার চোখের সামনে ঘটছে। আমেরিকায় প্রথম দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে তাহি মধুসূদন করে দিলেন, ট্যারিফ ফ্যারিফ চাপিয়ে একেবারে B1 ভিসা না B2 ভিসা বন্ধ করে দিয়ে একেবারে উনি মানে দেশ থেকে লোক তাড়িয়ে মানে তাহি মধুসূদন করে দিলেন একেবারে অবস্থা। তারপর ট্যারিফ নিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা গন্ডগোল চললো। ভারতবর্ষ বলল যে আমি দুটো সেক্টর খুলবো না, একটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাক্ট সেক্টর, একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। তারপর এই নিয়ে যখন গন্ডগোল চলে, তখন বাজারের অবস্থা খুব খারাপ। আমেরিকার চীনের সঙ্গে গন্ডগোল লেগে গেছে, ভারতের সঙ্গে গন্ডগোল লেগে গেছে, রাশিয়ার সঙ্গে গন্ডগোল লেগে গেছে, তিনটে মহাশক্তির সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে আমেরিকার অবস্থা খুব খারাপ।
এদিকে আমেরিকার তখন বাজেট পাস হচ্ছে না, ফলে শাটডাউন হয়ে গিয়েছে। কারণ ডেমোক্র্যাটরা বলছে যে আমরা বাজেট পাস করব না, আর ডেমোক্র্যাটদের সই ছাড়া বাজেট পাস হবে না, ফলে একদম শাটডাউন হয়ে গেল, কেউ মাইনেপত্র পাচ্ছে না, এমন পাচ্ছে না। তারপরে নেগোসিয়েশন হলো আমেরিকা যে আপনি প্রেসিডেন্ট থাকুন, কিন্তু আপনি ওই এক্সিকিউটিভ অর্ডারে খাস 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 করে সই করে দিলেন, আর এর নামে আপনি টুইটারে দেখে দিলেন, আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি দেখে দিলেন, ওই সমস্ত চলবে না। তা যদি করেন তাহলে পরে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো। তারপর থেকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প কোনো রকম আপনার ওই স্পেশাল অর্ডার তিনি আর পাস করেননি, আর সোশ্যাল মিডিয়াতে তার লেখাও কিন্তু কমে গিয়েছে। তখন দায়িত্বটা কে নিলেন, আমি ভিডিও করেছিলাম, দায়িত্ব নিলেন তখন আমেরিকাকে চালানোর জেডি ভান্স এবং মার্কো রুবিও। এই যে জেডি ভান্স আর মার্কো রুবিও এই দায়িত্ব নেওয়ার পরেতে তুলসী গেবার্ড একটা পরিষ্কার একটা ভাষণ দিলেন, সারা পৃথিবী সেই ভাষণ শুনেছে যে আমরা যতদিন আমেরিকা টাকা পয়সা খরচা করে করে যে দেশে আমরা রেজিম চেঞ্জ করেছি সেই কটা দেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রে ভরে গেছে। ফলে আমরা আমাদের এখন নতুন নীতি, আমরা এখন ওই দিকে টাকা পয়সা খরচা করব না, যে যার মতো দেশ শাসন করবে। আপনার নিশ্চয়ই মনে আছে। এইবার তখন থেকে ভারতের সঙ্গে একটা সম্পর্ক শুরু হয়, সম্পর্কটা তৈরি করেন জেডি ভান্স, তার স্ত্রী উষা ভান্স, বিশেষ করে তিনি ভারতীয় মহিলা, এবং হচ্ছেন মার্কো রুবিও। এই মার্কো রুবিও কিন্তু আসল খেলোয়াড়। মার্কো রুবিও মাঝে মধ্যেই জয়শঙ্করের সঙ্গে, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করতেন। এই বিদেশমন্ত্রী আমাদের জয়শঙ্করের সঙ্গে লাস্ট যে ভিজিটটা ওনার হয়, লাস্ট যে কথাবার্তাটা ওনার হয়, তখন এই ইন্দো প্যাসিফিক, তারপর সন্ত্রাসবাদ, হ্যান ত্যান, এই সমস্ত নিয়ে নানান রকম কথাবার্তা হয়। মূল কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্যারিফটা কি হবে, কি হবে, কি বলে, আমাদের চুক্তিটা কি হবে, এই যে আমাদের যে চুক্তিটা যেটা আটকে আছে সেই চুক্তিটা কি হবে। তখন ভারতবর্ষ বলে যে এই চুক্তি কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে পা তুলে নেবেন। এটা আমি বরাবরই বলেছিলাম, পা তুলে না নেওয়া পর্যন্ত ওই এগ্রিমেন্ট কিন্তু হবে না। তখন বলেন যে আমরা কিভাবে বাংলাদেশ থেকে পা তুলতে পারি, আপনাদের নোংরা আপনারা যেটা ঘেটেছেন সেটা আপনারা সামলাবেন, আপনারাই করবেন, এটা আপনাদের দায়িত্ব, আপনারা কিভাবে করবেন আপনারা দেখুন। তখন দুজনের মধ্যে একটা কথাবার্তা হয়, কথাবার্তা হওয়ার পর তারপর ঠিক হয় যে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলবেন। জয়শঙ্কর এই বুদ্ধিটা দেন যে আপনি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সমস্যার সমাধান হলেও হতে পারে। তখন একটা টেলিফোনিক কনভারসেশন হয় শেখ হাসিনার সঙ্গে, এবং শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলেন। কথা বলার পর দেখবেন, কথা বলার আগে, মার্কো রুবিওর সঙ্গে কথা বলার আগে শেখ হাসিনার টোন যা ছিল, মার্কো রুবিওর সঙ্গে কথা বলার পর শেখ হাসিনার টোন সম্পূর্ণ উল্টে গেল। একদিকে ভারতের হুমকি, অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা, দুই সাঁড়াশি চাপে দিশেহারা ইউনূস। সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো, এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্য আর কোনো বাধা নেই। হ্যাঁ, এটা হবেই, হতে বাধ্য। মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে, এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে।
এক তো দুনিয়াব্যাপী কূটনৈতিক চাপ, তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ। এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত 13ই নভেম্বরের লকডাউন। প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনূসের গলায়। ইউনূসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু, একটা অবলম্বন ছিল এতদিন, যার ওপর সিলিংয়ে দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন, কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসেনি। তার জন্য তিনি বেঁচে আছেন। বুঝতেই পারছেন, এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা, এবং এইটার জন্যই, আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন। কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে। তারা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না। আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনূস, এনসিপি, জামাত, বিএনপি। তেমন পরিস্থিতিতে বিএনপি, জামাত, এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে, তবে তাতেও লাভ হবে না। কেন হবে না? কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে। কিভাবে আছে, কিভাবে মদদ দেবে? যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায়, প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায়, প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায়। আর কিছু ভেঙে বলছি না। এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন, তবে কাজ হচ্ছে না, কোনো আশার আলো নেই। এসব খবর পাচ্ছেন ইউনূস। তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঁঠা করতে চায়। তারা ইউনূসকে দেশ ছাড়তে দেবে না, এবং ভারতও দেবে না, এখানে তাকে আটকে দেবে। আর ইউনূস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে, তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন।